ম্যাক্সিম আসার পর দেখছি যে আওয়াজ করছে, আওয়াজ করার পর গাড়িটা এখন বাস্ট হয়ে গেছে, গাড়িটা কি পল্টে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতে চলতে হঠাৎই দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে যায়। শনিবার ভোরে চট্টগ্রাম থেকে স্টারলাইনের একটি যাত্রীবাহী বাস ফেনী যাচ্ছিল। সকাল 9টার দিকে ফোদ্দারহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় 14 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভিতরে 14 জন আটকা ছিল, আমরা সবগুলোর একটা বাইর করছি। ফায়ার সার্ভিসের লোক একজন বাইর করছে। ম্যাক্সিম আসার পর দেখছি যে আওয়াজ করছে, আওয়াজ করার পর গাড়িটা এখন বাস্ট হয়ে গেছে, গাড়িটা কি পল্টে গেছে। আমরা যখন আসছি তখন অলরেডি একজন ডেড বডি বের করা হয়েছে। ওনার বয়স 65 থেকে 70 হবে। আর একজন আহত লোক বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও পুলিশ কিছু জানাতে না পারলেও ওভারটেকিং এর কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। দ্রুতগামীর একটা গাড়ি এখানে এসে হয়তো ওভারটেক করার সময় গাড়িটা আইল্যান্ডের সাথে বাড়ি খায়, গাড়ি উল্টে যায়। বাসের রাস্তা পাঞ্চার হয়ে উল্টে গেছে। উল্টে তারপরে কিছু যাত্রী ভিতরে ছিল, দ্রুত গতিতে এলাকার লোকজন সহ আমরা সহ চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস 2 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। স্টারলাইন বাসটিতে 20 থেকে 25 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।